নবীর সুন্নত ফুরফুরায় আসা। জোরে বল। মুজাদ্দিদে জামানের 561টা খলিফা এখানে এসে ভুল করেনি, লক্ষ লক্ষ মুরিদ এখানে এসে ভুল করেনি। আপনিও ভুল করছেন না, কোরআন আসতে বলেছে। ফুরফুরাই কেন দোয়া চাইতে যাচ্ছ? জাকারিয়া দোয়া চাইতে মারিয়ামের ঘরে যাচ্ছে, কোরআন বলছে। কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতা হাসানা। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবুল করে নিয়েছি। আগের আয়াতে একটু ব্যাখ্যা আছে, কিন্তু আমি সময় স্বল্পতা বলে ছোট্ট করে বলে যাই আপনাদের খেদমতে। হযরতে মারইয়াম আল্লাহ তাআলাকে যে কবুল করেছে, কোরআন দিয়ে আল্লাহ পাক জানিয়ে দেয়, আমি তাকে কবুল করেছি উত্তম উপায়ে, আমি আল্লাহ কবুল করেছি এবং তার অন্তরটাকেও আমি আল্লাহ নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ বানিয়ে দিয়েছি। উত্তম উপায়ে আমি আল্লাহ তাকে কবুল করেছি। একটা উত্তম অন্তরটাকে আমি আল্লাহ দান করেছি। খুব ভালো করে বুঝবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন পরিষ্কার করে, আমি আল্লাহ তাকে একটা দিল দিয়েছি, অন্তর দিয়েছি, উত্তম অন্তর, এবং কবুলও করেছি উত্তম ভাবে। কাকে? হযরতে মারইয়াম আলাইহিস সালামকে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন পরিষ্কার করে, ওয়াকাফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব। আমি আল্লাহ যাকারিয়া আলাইহিস সালামকে তাকে দায়িত্ব দিয়েছিলাম তাকে দেখভাল করার জন্য। কে যাকারিয়া আলাইহিস সালাম? হযরতে মারইয়ামের খালু ছিল সম্পর্কে। আমি তাকে দায়িত্ব দিয়েছি যেন দেখভাল করে। আর সেই যুগের নবী, উত্তম অভিভাবক, আল্লাহ কবুল করেছেন যাকারিয়া আলাইহিস সালামকে। আল্লাহ দায়িত্ব দিলেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব। যাকারিয়া আলাইহিস সালাম যখন হযরতে মারইয়াম আলাইহিস সালামের কক্ষকে এখানে মিহরাব বলা হয়েছে, ছোট্ট কক্ষ, তাই মিহরাব বলা হয়েছে। আল্লাহ নবী হযরত যাকারিয়া আলাইহিস সালাম হযরতে মারইয়ামের ঘরের মধ্যে যখন প্রবেশ করেছে, ঘরের মধ্যে যখন ঢুকে গিয়েছে, কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, ওয়াজাদা ইনদাহা রিজকা। তিনি খাবার দেখতে পেয়েছে, কিছু খাদ্য সামগ্রী দেখতে পেয়েছে। ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি কিছু খাবার দেখতে পেয়েছে। ক্বালা ইয়া মারইয়াম আন্নী লাকি হাযা। হযরতে মারইয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, কোথা থেকে তুমি এটা পেয়েছো? কোন জায়গা থেকে তোমরা এটা পেয়েছো? ক্বালা ইয়া মারইয়াম আন্নী লাকি হাযা, আন্না লাকি হাযা, কোথা থেকে তুমি এটা পেয়েছো? সঙ্গে সঙ্গে মারইয়াম আলাইহিস সালাম উত্তর দিচ্ছে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ আমাকে এটা দান করে দিয়েছে। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আর আমার আল্লাহ যাকে দেয় হিসাব ছাড়া দান করে দেয়। আয়াতের অর্থ কি বুঝলেন? খুব সংক্ষেপ আলোচনা আপনাদের খেদমতে, একটার পর একটা আলোচনা, একটার পর একটা পয়েন্টের কথা আপনাদের খেদমতে। মারইয়াম আলাইহিস সালাম যে কক্ষের মধ্যে, যে মিহরাবটার মধ্যে, যে ঘরের মধ্যে অবস্থিত, হযরতে মারইয়াম আলাইহিস সালাম একজন আবেদা বান্দি, নেককার বান্দি, নেককার আবেদা জাহিদা একজন বান্দি। সেই যে জায়গায়, যে ঘরটার
ঘরটার মধ্যে থাকে আমার আল্লাহ তাকে বরকতান নিয়ামতান আল্লাহ আসমান থেকে আলাদা করে খাবার ব্যবস্থা করে দিয়েছে। এমন ফল তাফসীর কারকরা বলছে, মুফাসসিরিনদের কল বলছে না ছোটি কিতাবের গল্প নয়। কিতাবটা খুলে দেখেন, তাফসীরে জালালাইনটা খুলে দেখেন, তাফসীরে মারিফুল কোরআনটা খুলে দেখেন, তাফসীরে কুরতুবিটা খুলে দেখেন, তাফসীরে বাইজাভিটা খুলে দেখেন, তাফসীরে রুহুল বায়ানটা খুলে দেখেন, তাফসীরে মাআনিটা খুলে দেখেন, তাফসীরে কবীর, তাফসীরে কাসীর, সমস্ত বড় বড় তাফসীরে কারকদের মুফাসসিরদের তাফসীরগুলো খুলে দেখেন। পরিষ্কার করে লেখা আছে হযরতে মারইয়ামের কাছে যে ফলগুলো পাওয়া গিয়েছিল ওই ঘরের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম যখন প্রবেশ করেছে, যে ফলগুলো পাওয়া গিয়েছিল সেই ফল একটাও সিজনারি ফল ছিল না। যে সময় যে ফলটা হয় এই রকম সিজনারি কোনো ফল ছিল না, অন্য টাইমের ফল সেখানে পাওয়া গিয়েছে। তাই ক্বালাত, তিনি প্রশ্ন করছে কোথা থেকে এটা তুমি পেয়েছো? তিনি উত্তর দিয়ে হযরতে মারইয়াম এলান করে দেয়, ইনদিল্লাহ, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার আমাকে দান করেছে। পরিষ্কার কোরআন পরবর্তী আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছে, সূরাতুল ইমরান 3 নম্বর সূরা 38 নম্বর আয়াত এলান করে দিচ্ছে, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। কিতাবটা খুলে দেখেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন যে জায়গায় দাঁড়িয়ে মারইয়াম আলাইহিস সালাম ইবাদত করতেন, জিকির করতেন, তাসবিহ করতেন, ফিকির করতেন, মুরাকাবা করতেন, মুশাহিদা করতেন, তাজকিয়ায়ে নফস করতেন। সেই জায়গাটায় দাঁড়িয়ে গেলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইতে আরম্ভ করলেন, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, নেক সালেহ সন্তান আল্লাহ আপনি আমাকে দেন। কোথায় জাকারিয়া আলাইহিস সালাম কোথায় দোয়া চাইছে? আমার কথাটা কিছু বোঝা যাচ্ছে না বোঝা যায় না? বিষয়বস্তুর সাথে আলোচনা মিলান। প্রথম 37 নম্বর অর্থটাকে বুঝলেন, যে জায়গায় আল্লাহর রহমত, কি বলছে, আল্লাহর তরফ থেকে ফলটা এসেছে, তাহলে আল্লাহর রহমত ওখানে বর্ষণ হয়েছে। আল্লাহ একটা আবেদা জাহেদা নেককার বান্দিকে ফল দিয়ে একটা ঘরের মধ্যে অবস্থিতা মহিলা মারইয়াম তাকে ফল দিয়ে সহযোগিতা করেছে। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করছে এটাই রহমত প্রাপ্ত জায়গা, এটাই নিয়ামত প্রাপ্ত জায়গা, এটাই মর্যাদা প্রাপ্ত জায়গা, এখানে মারইয়ামকে মর্যাদা আল্লাহ দিয়েছে, এখানে দাঁড়িয়ে দোয়া চাইতে হবে। একটা নবী হয়ে একটা আবেদা জাহেদা নেককার বান্দির ঘরে গিয়ে দোয়া চাইতে হবে। দোয়া চাইবে আল্লাহর কাছে, এই কথা ভালো করে বুঝবেন। দোয়া চাইবে, কোরআন বলছি, কোন ছোটি কিতাবের গল্প বলে কারামতি বলে কথা বলছি না আমি। দোয়া চাইবে আল্লাহর কাছে, চাইবে কে? সেই যুগের শ্রেষ্ঠ মানুষ, তাই তো নবী। সেই যুগে সবথেকে শ্রেষ্ঠ মানুষ জাকারিয়া দোয়া চাইবে আল্লাহর কাছে, জাকারিয়া দোয়া চাইবে খোদার কাছে, জাকারিয়া দোয়া চাইবে রবের কাছে, জাকারিয়া দোয়া চাইবে মাওলার কাছে। যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো প্লেসে দাঁড়িয়ে দোয়া চাইতে পারত, কিন্তু কোরআন বলছে না, দোয়া চাইনে। জাকারিয়া তার সন্তানের দোয়াটা চেয়েছে মারইয়ামের ইবাদতের জায়গায়। কেটে দাও, মৌলী সাহেব ফতোয়া দিচ্ছ যে ফুরপুরায় কেন যাচ্ছ? কথা বলেন না কেন?
তাহলে নবী ভুল করেছে, ভুল ধরো নবী। যে ফুরফুরাই কেন দোয়া চাইতে যাচ্ছ? জাকারিয়া দোয়া চাইতে মারিয়ামের ঘরে যাচ্ছে, কোরআন বলছে নবীর সুন্নত ফুরফুরাই আসা। জোরে বল। আসো কিতাব দিয়ে পড়ো আমার সামনে। কটা বই পড়েছো একটু দেখবো তোমার মুখটা। আমার কথা বোঝা যাচ্ছে না? বোঝা যায় না। দলাদলি নয়, ইখতিলাফ নয়, মতানৈক্য নয়। আপনি বুঝলেন আপনি কেন এসেছেন, আমাকে কাউকে বোঝাতে হবে না, আপনাকে বোঝাতে হবে। আপনি এখানে এসে ভুল করেননি, এটা আপনি বুঝলেন। সুফি আব্দুল মাহমুদ সাহেব এখানে এসে ভুল করেনি, আপনি বুঝে নেন। কনকপুরের আব্দুল আজিজ সাহেব এখানে এসে ভুল করেনি, আপনি বুঝে নেন। আল্লামা রুহুল আমিন এখানে এসে ভুল করেনি, আপনি বুঝে নেন। নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এখানে এসে ভুল করেনি, আপনি বুঝে নেন। মুজাদ্দিদে জামানের 561টা খলিফা এখানে এসে ভুল করেনি, লক্ষ লক্ষ মুরিদ এখানে এসে ভুল করেনি। আর আপনিও ইন্টারনেটের যুগে, ইউটিউবের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, ফেসবুকের যুগে, অত্যাধুনিক আপডেটের যুগে আপনি এসেছেন, আপনিও ভুল করছেন না। কোরআন আসতে বলেছে। আমি কি ভুল ব্যাখ্যা দিচ্ছি নাকি? কথাটা বুঝুন, আগে আলোচনা বুঝুন, আয়াত বুঝুন, এবারত বুঝুন। এখানে যারা আমার বড় বড় আমার মাদ্রাসার শিক্ষক যারা আছেন, সব টপ লেভেলের পিএইচডি করো, শুধু দাওরাতুল হাদিস পেলেন নয়, তারপরে বিভিন্ন সাবজেক্টের উপরে রিসার্চ করছে তারা। ভুল ধরিয়ে দেখ, আমার অসুবিধা নেই, আমি মেনে নেবো আমি ভুল বলছি।